আজকে আপনাদের জন্য যারা বিশেষ করে যারা নতুন, আমরা যারা মার্কেটে কাজ করেন তারা হয়তো মডেল সম্পর্কে তাদের ধারণা আছে, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি দেখেন কেবল আছে, এরান আছে, পয়েন্টাল আছে আর রাইস স্টিচ আছে, সব মিলে আমি একটা প্যাটার্নের ভিতরে দেখাইতেছি। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যারা নতুন তাদের জন্য মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন, শিখতে পারবেন। দেখেন, তো যাই হোক, এখন আমি এখানে এই প্যাটার্ন সাজাই নিছি। জানেন যে একটা প্যাটার্ন করতে সময় লাগে প্রথমে সাজাইতে গেলে, সেই জন্য এগুলা বুঝাইতে কষ্ট হয়, আগে সুবিধা হয় আর কি, আগে সাজাই নিলে। তো আমি সাজাই নিছি, এখন সাজানোর পরে আমি আপনাদেরকে এটা বুঝাইতেছি। দেখেন, যেমন হয়েছে কেবল যে করছি, এই কেবলের জায়গাটুকু হয়েছে এটুক, এখানে আমরা এটুকের ভিতরে কেবল করছি। এই প্যাকেজটা হয়েছে কেবলের। দেখেন কিভাবে করলাম আমি এখানে বুঝাইতেছি। এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে ফার্স্ট রো, আপনি পেজ সিস্টেমও করতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড রো। এভাবে যদি দেন তাহলে আপনি ফার্স্ট সেকেন্ড রো দিয়ে আপনি পেজ সিস্টেম আলাদা আলাদা করতে পারেন। আর এইখানে যেহেতু দিছি এইভাবে দেওয়া হইলে তো পেজ সিস্টেম দরকার নাই, এটা হলো ডাবল রো। তাহলে এই ফার্স্ট রোতে কাজ করবে কি, এখানে দেখেন 120 নম্বরে কাজ করবে ব্যাগে 2 নম্বর কালার ড্রপ যেটা আর কি, আর 121 নম্বরে কাজ করবে এইখানে যে কাজ আছে এটার ভিতরে, এই কালার বরাবর উপরে যে কাজটুকু আছে সেটুকু। তো এখানে কি করছে 20 নম্বর ফ্রন্টে নিট করে ট্রান্সফার করে ব্যাগে দিছে, আর এইখানে এটা করছে ব্যাগে করার পরে এটা ফল্ট করে দিবে। আমি আসতেছি, দেখেন এই যে ফল্টটা এটা কিন্তু এইটার, এই যে ব্যাগেরটা। তো সব মিলে আর কি যেটা হয় সে এটা এখানে এটা আছে। হ্যাঁ, তো এটা থাকার পরে এটা এখানে ফল করে দিচ্ছে, এটা পরে আসতেছি। এই ব্যাগে এটা কাজ করছে, কাজ করার পরে তো সব মিলে এখন যেটা হচ্ছে সেকেন্ড রোতে আবার কি কাজ ব্যাগে আছে, দেখেন ব্যাগে ডাবল নিট করছে, করার পরে এখানে আমরা যে কাজটা করছি এটা ফ্রন্টে। তো এই যে নিডলগুলো আমরা নিট করে ব্যাগে দিয়ে দিছি, এইখানে আবার কি করছে একটা ফ্রন্টে নিডল ধরে এটা মিস দিয়ে দিছি যাতে কেবলটা লুজ হয়। আর এই যে ব্যাগ নিডলটা ধরাইছে এটা এখানে ছাড়া হয়েছে, কারণ এখানে এটা ফ্রন্টে নিট করছে, এই তিনটাই এখানে ফ্রন্টে নিট করছে রাইট সাইডে, এখানে লেফট সাইডে নিট করা হয়েছে, এখানে রাইট সাইডে নিট করা হয়েছে। তো ব্যাগেরটা আবার ফল্ট করে দেওয়া হয়েছে, দেওয়ার পরে ব্যাগের দুইটা এখানে ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসা, তারপরে এইগুলো আবার ব্যাগে দেওয়া হয়েছে এই ফ্রন্টের গুলো, আর এগুলো তো ব্যাগে আছে এই যে এখানে। তারপরে কেবল মারা হয়েছে, মানে 3 কাটা লেফট রাইট করা হয়েছে, সামনে নিয়ে আসা হয়েছে। ব্যাগের গুলি আবার পিছনে নিয়ে দেওয়া হয়েছে, নিয়ে দিলে এটা সাজাইতে হবে। এটা আছে এখানে, এটা আর এটার উপরে পড়বে। কিভাবে পড়বে দেখেন, এটা আমি আপনাকে দেখাই দিই। পার্টের উপরে সাজানো আছে। হ্যাঁ দেখেন, এটা এখানে বসাইলাম। হ্যাঁ, যদি এখানে ডাবল বসানো হয় না, দেখেন এই দুইটা ফলো করেন, এই দুইটা আর এই দুইটা সেম আছে। যেমন নিচের এই ব্যাগনিটটা এটা ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয়েছে উপরেরটা যেটা ট্রান্সফার আছে, এই যে 22 নম্বর কালারের সাথে ট্রান্সফার আছে, এটা ব্যবহার করা হয়েছে। তো সেম এটা বসানো হয়েছে এখানে কেবলের জন্য, এটা মাথায় রাখবেন, এটা সাজানো হয়েছে এখানে যেভাবে কসেস দেওয়া আছে ওইভাবে সাজানো হয়েছে, স্যাম্পল যেভাবে আছে। তো এটা হলো কেবলের সিস্টেম গেল। আর এরপরে এখানে কি সাজাইতে হবে দেখেন, সব মিলে এখানে যেটা দিতে হয় সেটা হলো এটা দেখেন লেখা আছে মডেল ফ্ল্যাগ সেট, মডেল ফ্ল্যাগ ইনক্লুড। এটা হচ্ছে মডেল ফ্ল্যাগ। আপনি যখন রাইট সাইডে ক্লিক করবেন মডেল করার পরে এই যে 2 মডেল ফ্ল্যাগ ইনক্লুড, এটা দিলে অটোমেটিক এই করে চলে আসবে। আর আছে 3 নম্বরে যেগুলো নিট ক্যান্সেল, মানে র্যাকিংয়ে যেগুলো কাজ করবে, শুধু ট্রান্সফারে লাগে না, নিট ক্যান্সেল লাগে। এইগুলো যে নিট আছে এখানে লেখা আছে ব্যাক নিট অন পি লেফট, যেমন এটা লেখা আছে ফর নিট, এই নিটগুলো করবে না, শুধু ট্রান্সফারের কাজ করবে লেফট রাইট। সেই ক্ষেত্রে ক্যান্সেল ওয়েভিং ব্যবহার করতে হবে। এই দুইটা জিনিস
একটা হচ্ছে মডেল ফ্ল্যাগ আর একটা হচ্ছে ক্যান্সেল রিডিং। তো যাই হোক, আমরা এটা কেবলটা কাজ করলাম, কাজ করার পরে এটা দেখাইলাম। এখন আমরা দেখব পয়েন্টালটা কাজ করছে কিভাবে। এই দেখেন, এই 2 নেডেল এইটুক কাজ করছে, এই যে এখানে। তাহলে এখানে 2 নেডেল দেওয়া হয়েছে, একটা নেডেল মিস আছে আর একটা নিট করছে। তো এটা কোথায় গেছে? লেফটে, এটা রাইটে আসছে। 2টা নেডেল ব্যাগে নিয়ে আবার সামনে চলে আসছে, মানে এক কাটার কেবলও বলতে পারেন, পয়েন্টালও বলতে পারেন। ঠিক আছে, এটা এক কাটার কেবলও বলতে পারেন। তো যাই হোক, এইটা আবার এখানে কাজ করছে। এখন এই যে 2টা কালার, এই কালার 2টা কোথায় বসানো হয়েছে দেখেন, এই যে 24 আর 25। এখন এটা কি এক কাটার কেবল হিসাবে কাজ করছে। এটা লেফটে গেছে, এটা রাইটে আসছে। এটা সিমুলেশনে দেখাবো, সিমুলেশনে দেখেন। ওইটা হইছে একটা লেফটে গেছে, একটা রাইটে আসছে। এই লাইনটা এক কাটার কেবল উঠছে, দেখছেন? আর এটা তো এরান, এটা এক কাটার কেবল উঠছে, 1 নিডেল। এই যে এই লাইনটা এটা। আর এটা 3 কাটার কেবল উঠছে, 3 কাটা আছে। তো এরপরে যেটা হয়েছে সেটা হলো, এটা এভাবে একটা নিট একটা মিস নিট দিয়ে ট্রান্সফার করে সামনে পিছনে কি করছে, কাটছে, মানে ট্রান্সফার করছে। করার পরে তারপরে আমরা এরানে আসি। এইটা করছে এরানটা কিভাবে করছে দেখেন। এখানে 2 নেডেল, 1 নেডেল ব্যাক, 1 নেডেল ফ্রন্ট, 1 নেডেল ব্যাক, 1 নেডেল ফ্রন্ট। তো 2 নেডেল করে টানছে, এই 2 নেডেল আর এই 2 নেডেল, বুঝতে পারছেন? এই সেম নেডেলগুলো আবার এইখানে টানবে, 2 2 4 নেডেল। তাহলে এখানে ব্যাগের 2টা শো করা না, ফ্রন্টের 2টা শো করা হয়েছে। এখন এইটা সাজাইতে হবে কিভাবে? আর এখানে এটা গেছে কোথায়? রাইটে, এটা গেছে লেফটে, এটা গেছে লেফটে, এটা গেছে রাইটে। এই যে 2 নেডেল, মানে এইটা হয়েছে এই একটা ব্যাক একটা ফ্রন্ট, আর এটা হয়েছে একটা ব্যাক একটা ফ্রন্ট। এইভাবে টানা হয়েছে। টানানোর পর এখন এটা আমাদেরই বুঝতে হবে, যারা কাজ করবে তারই বুঝতে হবে যে এটা কি কাজ করবে, কোন এই নেডেলটা আমি কোথায় ফালাবো, এইটা কোথায় ফালাবো, এইটা কোথায় নিব, এই নেডেলটা কোথায় নিব, এটা আমার বুঝতে হবে। বুঝলে তারপরে আমি এটা সাজাইতে সুবিধা হবে, বা সাজানোর জন্য আমার সুবিধা হবে, বুঝতে পারবো ভালো। তো সেই ক্ষেত্রে এখন কি করতে হবে? এইটা যাবে এই সেম জিনিসটা দেখেন, এইটা আর এইটা, এটা এভাবে বসবে না, এটা 2 দিকে যাবে। তো এটা বসবে এখানে, আর এটা বসবে এক জায়গায়। এক জায়গায় বসবে 26 28, আর এক জায়গায় বসবে 27 29। দেখেন 26 28 27 29। এখন এই যে এখানে বসছে 27 29, এটা ডানে গেছে, আর 26 28টা বামে গেছে। দেখছেন, সাজাই দেওয়া হয়েছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। এমনি আপনি যতদূর টানবেন ততদূরে এরান হবে। একটা ব্যাগ একটা ফ্রন্ট, এখানে একটা ব্যাগ একটা ফ্রন্ট, এরান যেটা গেছে। তো সেটা কিভাবে গেল সেটাও এখানে দেখেন সিমুলেশনে। এই যে এরান উঠছে, এই নেডেলটা এদিকে উঠছে, এই নেডেলটা এদিকে উঠছে, এটা ফ্রন্ট, বাকিগুলো ব্যাগ। তো এভাবে উঠছে, কেবল গেল, এরান গেল, কেবল আর পয়েন্টাল তো হাতেই দেওয়া যায়, পয়েন্টাল দেওয়া হয়েছে। পয়েন্টাল তো ইজিলি হয়ে যায়, পয়েন্টালের মতনই এই এরানটা উঠছে আর কি। পয়েন্টাল, এটা এরান, এটা 1 কাটার কেবল, এটা 3 কাটার কেবল। আর এখানে আছে মাঝখানে কি মস স্টেজ দেওয়া হয়েছে না, আপনি এতে টাক ব্যবহার করতে পারেন, ড্রপ ব্যবহার করতে পারেন, যা খুশি তাই ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে মূলত আমাদের প্যাকেজের কাজ। প্যাকেজের কাজগুলো আপনারা যত মানে ভালো করে দেখবেন, ভালো করে যত বেশি দেখবেন, এই ভিডিও টেনে টেনে দেখবেন, মডেলগুলো কপি করবেন। আপনি এখানে যা করা আছে সেটা কপি করবেন, এখানে 3 নম্বরে এক নম্বরে যেটা করা আছে সেটা ফলো করবেন, আর 3 নম্বরে এই সেম জিনিসটা ফলো করে আপনারা আবার মডিফাই করে নিজেরা কপি করবেন, কপি করে এটা বানাবেন। বানানোর পরে দেখবেন আপনারটা ওকে হয়ে গেছে। ঠিক আছে? তো সেমভাবে মানে কাজ করতে হবে সুন্দরভাবে। যখন আপনি কাজ করতে পারবেন তখনই আপনি কি ভালো একজন প্রোগ্রামার হিসাবে মার্কেটে পরিচিতি পাবেন। ঠিক আছে? তো এখন
সেই জন্য আপনাদের কি করতে হবে, বেশি বেশি করে দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।